জন। হিন্দু না মুসলিম? दोनों জনই আছে। হ্যাঁ, হিন্দু আছে মুসলিম আছে। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আছে এখানে? অনেক দিনই। কতদিন বলো? চলে গেছে আবার আসছি। আবার আসছো মানে কতদিন ধরে আসছো লাস্ট? আজকে 3 দিন বা 4 দিন। 3 দিন বা 4 দিন ধরে। এখানে কতজন রে? 400 জন। তোমরা কতদিন ধরে আসো? 3-4 দিন ধরে। 3-4 দিন ধরে। আপনারা দেখতেছেন ওনারা কুমিল্লা থেকে আসছে। এই রুগীরা কুমিল্লা থেকে আসছে। এই রুগীদেরকে শয়তান জিনেরা আক্রমণ করেছে। ওদেরকে নাকি চালান করা হয়েছে। আমরা বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে কোরআনিক চিকিৎসা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। ওদেরকে কি শাস্তি দেওয়া যায় জানাবেন। সবগুলোকে আমরা আটকাই দিই। ওদেরকে যে আটক করা হয়েছে টের পাইছো? জি। জোরে বল। জি। টের পাস নাই? কি কিছু বলবা? বসেন। হ্যাঁ, বুঝে নাই কথা? টের পাইছি। টের পাইছো? জি। তোমরা নিজে নিজে আসছো না কেউ পাঠাইছে? আমাদেরকে চালান দিয়ে পাঠাইছে। পাঠাইছে কেন পাঠাইছে? মেয়েকে শেষ করে দি। মেয়েকে শেষ করে তোমাদের লাভটা কি? আমাদের সাথে কন্টাক্ট হয়েছে। কিসের কন্টাক্ট? বাচ্চা দিছে, তারপর অসুস্থ শরীরে রক্ত দিছে, জিন্দা একটা মানুষ দিছে, টাকা দিছে। কি দিছে? 4টা বাচ্চা দিছে। কিসের বাচ্চা? ছোট ছোট বাচ্চা। কিসের? ইয়া মানুষদের ভিতরে। 4টা বাচ্চা দিছে, তারপর অসুস্থ শরীরে রক্ত দিছে, জিন্দা একটা মানুষ দিছে। হ্যাঁ। তারপরে যে অসুস্থ শরীরে রক্ত কার রক্ত? এমনি না অন্য কারো? অন্য কারো। তারপরে? এরপরে একটা জিন্দা একটা মানুষ দিছে, তারপরে টাকা দিছে। আর কি করছে? আর কিছু করে নাই। এগুলো তোমাদেরকে দিছে? জি। দিয়া কি বলছে করার জন্য? আমাদের কেডি দিয়ে কন্টাক্ট করছে যে জন্মায় একজন শেষ করে দি। কোন মেয়ে? এ মায়েকে। এটারে? জি। আচ্ছা আচ্ছা। জন্মায় একজন ফুল শেষ করে দি, এরপরে কইছে যে শেষ করে দিলে আরো বেশি করে আন্ডারে দিব বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের সবাইকে আটক করা হয়েছে। একটু পরে তোমাদের বক্তব্য শুনবো। আমরা এখান থেকে শুনি। তোমাদেরকে কেন পাঠানো হয়েছে? না নিজে আসছো? না, আমি আসি নাই। আমরা আসি নাই। জোরে বলো। আমরা আসি নাই, অন্য কেউ পাঠাইছে। পাঠাইছে কেন? কি কাজের জন্য? আমাকে মেরে ফেলতে। হ্যাঁ, মেরে ফেলার জন্য? কারে? হ্যাঁ রে। এরে মেরে ফেলার জন্য? হ্যাঁ। তোমরা কয়জনকে পাঠানো হয়েছে? 40 জনকে। তোমরা মেরে ফেলতে চাও কেন? হ্যাঁ, বাইরে কারণে। কি হয়েছে? হ্যাঁ, ভাইকে দুর্বল করার জন্য। এর ভাইকে দুর্বল করার জন্য? আপনার ভাই কেন? কিসের লাগিয়া? সে মারা গেলে ভাই দুর্বল হবে কেমনে? জানি না, আমারও বলছে যেটা। বলছে এটা? আচ্ছা, তুমি মারার জন্য এই পর্যন্ত কি কি করছো তারে? হ্যাঁ, শ্বাস বন্ধ করে ফেলছি। শ্বাস বন্ধ করতো? ও, আপনারা তো আগে বলছিলেন যে ওদের শ্বাস বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম মেডিকেল নেন। দেখছেন অবস্থাটা। আর কি করছো? আর বুক ব্যথা, আর কিছু করিনি। আর কিছু করো নাই? আর পাও একটা নিয়ে যেতাম লাগবে। পারে কি করছো? পাও প্যারালাইজ। আচ্ছা, আর এখানে কি করছো তোমরা? এই মেয়েরে শুধু গলা টিপায় ধরছি শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ। আর কিছু না। আচ্ছা আচ্ছা। শুধু আমাদের প্ল্যান ছিল যে মেয়েকে শেষ করে দেওয়ার জন্য গলা টিপিয়া শুধু ধরি আমরা। গলা টিপা ধরে? হ্যাঁ। কিসের জন্য? মেরে ফেলার জন্য। মেরে ফেলার জন্য? আচ্ছা, তোমাদেরকে এই পর্যন্ত কয়বার চালান করা হয়েছে? আমাদেরকে অনেকবার চালান করেছে, বলার বাহিরে। বলার বাহিরে? মানে আনুমানিক কতবার হবে? আনুমানিক 400 এর চেয়ে বেশি হবে, কারণ আমাদেরকে প্রতিদিন চালান দিত। তোমাদেরকে দিত না চেঞ্জ করে করে দিত? আমাদেরকেও দিত, আর পরে অন্যদেরকেও দিত। তোমাদেরকে কেউ কি কখনো মারছিল বা আটকেছিল? না। অন্য কোনো হুজুর বা কবিরাজ কি মারছে ওদেরকে? না। মানে জবাই টবাই দিছে কেউ? না। এরকম চিকিৎসা এরকম কেউ করে নাই না? ঠিক আছে। এখন তোমরা এই 400 জন ছাড়া আর কতজন আছো? 400 জন ছাড়া আর 4 জন। 4 জন। 4 জন কারা?
চারজনেরই মায়ার ছিল মায়ের সাথে। মায়ের সাথে ছিল। হ্যাঁ, একজন ছোটবেলা থেকে ছিল, তার নাম হচ্ছে শুভ। হ্যাঁ। আরেকজন ইয়ার আগে মেরে পছন্দ করে রেখেছি স্কুল যাওয়ার সময়, এরপরে ওর নাম হচ্ছে মোহাম্মদ। এরপরে আরেকজন পছন্দ করে রেখেছে, এর নাম হচ্ছে আবির। এরপরে আরেকজন একজন আসছিল যে সালান দিছিল, এই ছেলেটা আসছিল, আসে এনে বলছে যে মায়ারে বোন হিসেবে দাবি করছে। এরপরে মায়ের মারে আম্মু ডাকছে, ডাকানোর পরে বলছে আম্মু মায়ারে আনারা ইমার্জেন্সি তাকদা হুজুরের কাছে নেন, যে হুজুরের কাছে নেন যে ভালো হয় তাকদা হুজুরের কাছে চিকিৎসা করেন। এই যে দুইজনে নাকি চয়েস করে রাখছে। আচ্ছা, এই যে যারা ভালো যারা আসো আমার সাথে কথা বলো 1 মিনিট, আসো সামনে আসো। আসছি হুজুর, বলেন। মোহাম্মদ কে? আমি। তুমি কি করো তার সাথে? কোন গুলার সাথে? এই মেয়ের সাথে। হুজুর বোন দেখছি ওরে। তো তুমি না একটু আগে না বললো যে পছন্দ করো তুমি? পছন্দ করে ঠিক আছে হুজুর, কিন্তু অনেকবার চেষ্টা করছিলাম, ব্যর্থ হয়েছি। কিসের চেষ্টা করছিলাম? মায়ারে নেনের জন্য। কি করার জন্য? মায়ের নেনের জন্য। মায়েরা নেওয়ার জন্য? কোথায়? মায়ের নিজের করে পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করছি, ব্যর্থ হয়েছি হুজুর। এরপরে নিজ ইচ্ছাই এরপরে যাই ওরে বোন ডাকছি। না, এখন আমি আগাগোড়া ভালো মন্দ যারা আছে সবাই মাইরালাম। 400 জন না 4 জন? 404 জন। হুজুর মায়েরেন না হুজুর, না। আর অনেক সময় রাইতান না আন্ডা তো বলা গো ওয়াদে দিছে না, অনেক সময় রাইতান না। আপনি বলেন কি বলেন? এটি বলছে মানে আসতো না, এটি কিন্তু আসে না, জনে সালাম। আপনি চিনেননি কোনটি আসে? আপনি কি দেখেন কোনটা আসে ভালো না আসে? দেখেন না, মানে নাম বলে আই ইশারা দিব, আর কই গেছে এমনি ইশারা দিব। এই যে সালামগুলো করে না, এই সাইডটা কিন্তু আটকাইছে। কি কয় ভাই এসব? এই সাইডটা আটকাইছে কিন্তু কথা কয় না দেখো। আমি সে তো বলতে আছে। আপনারা বলছেন বক্তব্য নেই। হুজুর আমাদেরকে সারা দিন মানে এডে মানে আমরা রোগী সুস্থ কিভাবে? হুজুর আমি কিন্তু আপনার ঠিকানা দিছি, আম্মু বলছিল যে কোন হুজুরের কাছে নিলে সুবিধা হবো। আমি বলছি টাকা নেওয়ার জন্য। মানে আমি মোহাম্মদ বলছি যে টাকা নেওয়ার জন্য। এরপরে আরেকজন বলছে যে শুভ, যে ছোটবেলায় তা ছিল, সে বলছে যে নেন এমন একটা হুজুর আছে আম্মু তার কাছে নেন। তুমি কি এই যে রোগীর মারে আম্মু ডাকছো? কারণ বোন জান ডাকছি, হুজুর আম্মু তো টাকা লাগবে। হ্যাঁ, তো আমরা সেখানে একটা মাজার আছে, মাজারে রয়ে গেছি, আর হে বলাইতেই দেন। আচ্ছা, তাইলে আপনার ছেলে মেয়ে সাইডটা যে গুণগুলো বাকি থাকবে নাকি? না, বাকি থাকার দরকার না। বাকি থাকলে আমি হুজুর কার সময় আসতাম না, অনেক সময় মেয়ের বিপদে আপদে মেরে সাহায্য করি কাছে দূর থেকে, অনেক সময় মেয়ের শরীর লাইতাম না। তোমরা সাহায্য করাতে এগুলা চালানিগুলো ঢুকে কেমনে দেয়? হুজুর আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু আর আসে দেন আমাদের চলে। আগে আবার বলো কেন সাহায্য করবা? তোমরা তো নিজেরাই সাহায্য করতে মানে পাও না। হুজুর আমরা কিন্তু মানে একটা ইশারা দিয়ে বলবো যে অমুক অমুক হুজুরের কাছে নেন, যদি ক্ষতি হয় অনেক সময়। তাই নাকি? অনেক সময় যদি ক্ষতি হয় তোমরা সাইডে দাঁড়াও, অপরাধীরা সামনে আসো। এই তোমরা কথা কও না কেন? চুপচাপ হয়ে আছো কেন? হুজুর কি বলছিলেন? তোমরা সামনে তাকো, লাইনে তাকো, ভালো সাইডে যেন একটু দাঁড়াও, সাইডে দাঁড়াও। এই তোমরা আর কি করছো মায়ের সাথে? কিছু করিনি। দেখছেন অবস্থাটা? এই আচ্ছা, তোমাদের এই সবাই একসাথে করিও। তোমাদের এই যে চালান করা হয়, যে এখানে চালান করা হয়, যে কি একই ব্যক্তি করে না আলাদা আলাদা ব্যক্তি? আলাদা আলাদা ব্যক্তি। হ্যাঁ, আলাদা আলাদা ব্যক্তি। কি কও তোমরা? একই ব্যক্তি। একই ব্যক্তি মানে? হ্যাঁ, কিন্তু হুজুর এক হুজুরে করে। হুজুর বলতে গিয়ে এটা হিন্দু। এক হুজুরে কিন্তু করে, কিন্তু আলাদা ব্যক্তি দ্বারা করায় নাকি? আলাদা মহিলা দিয়ে করে, কিন্তু একই পুরুষেরা করে দেন মায়ের দুইজনের জন্য ক্ষতি করে দেন। না না না, এগুলা অনেক সময় নাম বলে মানে ইয়া করে। আমি এগুলা আমার না না, আমার এগুলা ভিডিও হইতাছে, আমরা এগুলার নাম বলা সম্ভব না। ওই যে জিনেরা অনেক সময় মিছা কথা বলে, সে গাছে আর মাছে ঝগড়া লাগে, বুঝেন না কথা? আর যে করছে, এই যে ধরেন আপনি এটা ভিডিওতে একটা ডকুমেন্ট নিলেন, এই অমুকের নাম, কিন্তু আপনি এটা বিচার পাইবেন, বলবে আপনার মাইয়ারে ইচ্ছা করে বলাইছেন আরেকজনের বিরুদ্ধে, ঠিক না? বলবে সে বানায় বানায় বলছে আরেকজনের বিরুদ্ধে, ঠিক না ভাই?
তাতে একটু লাইফের ব্যবসা করা আছে। হুজুর হ্যাঁ একটা কথা বলি, বলো দেখবেন নি? বলো। আমরা সবারে চাইতেন আমরা জীবন হয় কেন যদি কোন সময় যদি মায়ের যদি চালান করে আমরা আটকাইও আর এমন একটা কিছু দেন জন মায়ের শরীর জন কেউ জন না আইতো আরে তাই নাকি? মেয়ের শরীর জন কেউ জন না আইতো তোমাদের আরে বক্তব্য কি? আমরা চলে যাব, আসবো না। আর আইবা না? হ্যাঁ না, তোমাদের এই আজকে কঠিন মুহূর্তে দাঁড়াইয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া তোমাদের কোনো শেষ ইচ্ছা আসেনি? না হুজুর নাই। কোনো শেষ ইচ্ছা নাই? তোমাদের আছে? আসিল হুজুর বলতে গেলে যে আমরা শাড়ি দিতেন আমরা অনেক সময় রাখতাম না কিন্তু আনে এমন একটা কিছু করে দেন মায়ের জন কেউ জন না জন আর ক্ষতি করতে পারে হুজুর, এটাই এটাই শেষ ইচ্ছা আর কিচ্ছু নাই। তোমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, তোমাদের না রোগীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যতগুলা জাদুর গিট বান্দিশ বেতা অনিষ্ট করছে সবগুলা এই মুহূর্তে দুই হাত বলে কাইটা কাইটা দাও। কথা কি বুঝো নাই আমার নাকি গলা চিপা দেবো? না হুজুর তাড়াতাড়ি দাও, কাটো সব। আমাদের রোগীরা যেন তোমাদের মরার পরে বা তোমরা তোমাদেরকে আমি এই রোগীদের বডি থেকে বের করার পরে যেন তাদের কোনো শরীরে অশান্তি না থাকে, সব কাইটা দাও। এই কাটো, হ্যাঁ মাথা থেকে পায়ের তলা পর্যন্ত হাত বলে কাইটা দাও। সবগুলো কাইটা দাও। শেষ শেষ? আমারটা শেষ। সবাই যেগুলা দিছো সব কাটছো? এমায়াদের বাড়িতে কোনো তাবিজ কবজ যেগুলো পুঁতা রাখছো নি তোমরা? না 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 হুজুর কোনো তাবিজ নাই। কোন তাবিজ নাই? না। এমায়াদের পরিবারে এক কথা কয় না কেন? শেষ তো? এমায়াদের পরিবারে আর কারো কোনো ক্ষয়ক্ষতি করছো কিনা? না কেউ ক্ষতি করি নাই। হ্যাঁ কেউ ক্ষতি করি নাই হুজুর, যেটা করবেন করে দেন মায়ের কষ্ট আর তোমাদের মায়ের কষ্ট তোমরা বুঝনি তো বুঝি না হুজুর। হ্যাঁ তো বুঝি না। গান কাছে আইলে কষ্ট বুঝবে, কষ্ট মানে হুজুর কাছে আসার পরে কষ্ট বুঝতে আছে মায়ের কষ্ট বুঝা। তোমরা যে গলা চিপা দিয়ে ধরো তখন কি মায়ের আরাম লাগে? মানে গলা চিপে দিচ্ছে যে মনে করছে না এরকম অবস্থা মরি সিকিউর গেল মরি একবারে এক নিঃশ্বাস নেয় মানে। আচ্ছা আমরা আরেকটা কথা বলে রাখি। হুজুর বলেন। তোমাদেরকে না এই রোগীর যে গার্জিয়ান আছে ওনারা এই টিকটকের প্রতারকের খপ্পরে পড়ছিলেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে বুঝাই আসতেছি আধ্যাত্মিক হুজুর নামে এক নম্বর প্রতারক বাটপা। তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের জামালপুর শরীফপুর থানা। সে ওই জায়গা থেকে এই আধ্যাত্মিক হুজুর নামে টিকটক আইডিতে আমাদের ভিডিওগুলো চাইরা তার নাম্বার দিয়ে প্রচার করে। মানুষ আমাদেরকে মনে করে ওই নাম্বারে যোগাযোগ করলে সে টাকা পয়সা হাতে এনে ওনাদের কাছ থেকে এরকম টাকা নিছে। আমরা প্রায় 10-15 দিন আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে তার যে লোকেশন যেটা ট্র্যাক করছি আমরা প্রশাসনের মাধ্যমে, তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে। সে এরপরে আইডিটা ডিএক্টিভ করে রাখে কয়েকদিন। আমরা মনে মনে খুশি হয়েছিলাম যে যাক লোকটা হয়তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখলাম সে আধ্যাত্মিক হুজুর এটারে নাম চেঞ্জ কইরা এখন আরেকটা নাম দিছে। কি নাম দিছে? কোরআনিক চিকিৎসা সেন্টার বাংলায়। কোরআনিক চিকিৎসা সেন্টার এটা বাংলাতে সে টিকটকের মধ্যে, এবং তার এখন নাম্বার চেঞ্জ করে 43 আগে ছিল এখন 282 লাস্টে। আজকে আমরা আমাদের আইডিতে পোস্ট করেছি এটা। এই এই ভদ্রলোকদের কাছ থেকে নিচে তার কত নিচে ভাই? 8,200 টাকা নিচে ওনাদের কাছ থেকে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যেভাবেই হোক ওদের বিরুদ্ধে সাইবার মামলা করব। এর প্রয়োজনে আমরা কয়েকদিন রুগী দেখা বন্ধ করে হলো ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সাইবার মামলা করতে গিয়ে আমার যত টাকা লাগে যত সময় লাগে আমি এই রাস্তায় ব্যয় করতে প্রস্তুত। এই প্রতারককে আর সামনে বাড়াতে দেওয়া যায় না। অনেক মানুষ অভিযোগ করছে আমার ভিডিওগুলো সে 10-15 সেকেন্ডের ভিডিও টিকটকে সে শর্ট ভিডিও হিসাবে চাইরা ওখানে আমাদের পরিচয় দিয়ে সে টাকা পয়সা নিচ্ছে। কোনোভাবেই তাকে আর ছাড় দেওয়া যায় না। তার বিরুদ্ধে ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সর্বোচ্চ আইনে যা যা করা লাগে আমি তার শেষ থেকে চালবো ইনশাআল্লাহ। আর যদি সেটার জন্য আপনাদের কোনো সাক্ষীর প্রয়োজন হয় আপনারা সেই সাক্ষীটা দিবেন তো ভাই? এই যে আপনারা যে টাকা দিয়ে দিচ্ছেন এটা তো স্বীকার মোবাইলে না যেভাবেই হোক আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ আপনাদের প্রতি আমার পরামর্শ হলো আপনারাও মামলা করেন।
হ্যাঁ, যদি আপনারা মামলা না করেন অন্তত আপনার সাক্ষী থাকবেন, আমি আপনাদের ডিটেইলস রাখবো, আপনাদের টাকা দিয়েছেন, আমরা এটা মামলায় এবারে উল্লেখ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই জি এখানে আর কতজন আছো? এই 400 জন ছাড়া? 400 জন ছাড়া 4 জন এটা বলছেন তো যে বুঝলাম, এই 4 জন ছাড়া আর কতজন আছো তোমাদের? 400 জন ছাড়া আর কেউ নাই। নাই? না। সত্যি নেই? সত্যি হুজুর। এই এখানে কয়জন আছো? 40 জন 40 জন ছাড়া কয়জন আছো? আর নয়। আর নাই? মৃত্যুর আগে তোমরা মুসলমান হইবানি যারা মুসলিম আছো? জি জি মুসলমান হইবা? জি বলো আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। তিনি এক, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। তার সাথে কোনো শরীক আমরা নাই। আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সাল্লাম তাআলা আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। ঠিক আছে, তোমরা সবাই মুসলমান, কিন্তু যেহেতু তোমরা চালানের মাধ্যমে তার শরীরে আসছো, তোমাদেরকে বারবার পাঠাইবে, তাই তো? এই জন্য তোমাদেরকে আমরা এখনই এটা থেকে হ্যাঁ আমারও দুর্বল করার পিছনে কারণটা কি? হ্যাঁ ওনারে দুর্বল করার পিছনে কারণটা কি? লোকে চায় না হে বড় হোক, সফল হোক। মানে কোন লোকে চায় না? লোকটাকে জোরে বলো। পাশের বাড়ি। পাশের বাড়ির লোকে? কেন আগে চায় যে না? বাড়িতে ছিল তারা। তাই নাকি? ঠিক আছে, তোমরা কি শুধু মেয়ের শরীরে ক্ষতি করছো নাকি আরো আরো অন্যান্যদের শরীরে ক্ষতি করছো? না, শুধু হ্যাঁ শরীরে। শুধু শরীরে ক্ষতি করছো, তার ভাই বোন মা বাবা আত্মীয়স্বজনরা কারো ক্ষতি করে নাই? না। সত্যি নেই? শ্যাম। হ্যাঁ জি। তোমাদেরকে মাইরা ফালানোর পরে কি আর কি সে চালান করবে? না। কি বলো? না না করবে না তো? না। যদি করে তাহলে আপনি একটু কিছু করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাইকে মাইরা ফালতেছি। এই তোমরা যে এই চারজন কি করবো বলো না তোমরা? মানে দিবেন কি আপনি না জানেন দেন আমরা এটা আমরা দরকার ট্রিটমেন্টের। আমরা এটা তো আপনারা এই রোগীরে নিয়া আপনারা আদান প্রদান সবকিছু আপনাদের সাথে আছে। হ্যাঁ, চারজন নাকি আর কথাবার্তা বলছে, এটা নিয়ে দেখতে হবে তাও বলছে। এখন ভালো জিনিসটা তো বাইরে লাভ নাই, আপনারা যদি মনে করেন যে আসলে বাস্তবতা এরকম হয়। জি মানে মোহাম্মদ যেটা আমরা আইনজীবী চিকিৎসা জন্য আমার খুব সুস্থ হওয়া ভাই শুনেন, কিভাবে আপনি করলে সুস্থ হওয়া আপনি হ্যাঁ আপনি কিভাবে, আমরা তো চাই একটা রোগী স্যালাডার মানে একটু শেয়ার করা তো আবার ইয়া করা যদি আমিও বলেন মানে এটা তো মানে আমার কাছে একটা সিদ্ধান্ত থাক না তারা আর কোনোদিন সিদ্ধান্ত তোমরা চারজন আসলে এদিকে আসো। জি হুজুর বলেন। এখন তো ওরা চাইতেছে তোমাদেরকে মারা ফেলানোর জন্য। আর করার কিছু নেই, মরণজন আছে আপনার হাতে, মারেন, আর করার কিছু নেই। আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি মায়ের জন্য, আর ব্যর্থের জন্য হয়েছি, থাকার করার কিছু নেই। এখন এদের মেয়ের মা তোমাদের প্রতি সদয়, উনি বারবার বলতেছে তোমরা যেন দূরে থাকো, তার কাছে না আসো। আচ্ছা ঠিক আছে, অনেক সময় মায়ের শরীরে ঢুকতাম। এখন যদি তোমরা ঢুকো তাহলে মেরে ফেলাই। এখন মেয়ের যদি আবার সমস্যা হয়, তোমরা এসে বলো আমরা না ওই যে সালানের গুলা, তাহলে আমরা বুঝবো কেমন? আমরা তো দেখতেছি না তোমাদের। বিশেষ করেন কিছু তো নরমাই আর হ্যাঁ কিছু তো নরমাই। এখন আমার কথা শোনো, সোজা সাপটা কথা, সোজা সাপটা কথা। যদি এই মেয়ের শরীরে আর কোনো জিন আসে, আমরা তো জিন আলাদা আলাদা করে দেখতে পারতেছি না, তোমাদের বক্তব্য শুনে বুঝতেছি, তাই তো? জি। এখন যদি আর কোনো জিন আসে, ওগুলো লাগে তোমাদেরকে জবাই দিয়ে দিব, বাস। আচ্ছা ঠিক আছে, কথা ক্লিয়ার না? বেদাল আছে? জি জি জোরে কোন না? জি আচ্ছা। হ্যাঁ কি করবো মায়ের বাপ? এমন করবো নাকি? আমি মনে করি যে আমার রোগ সুস্থ হওয়া দরকার। আমি কেমনে করলে আমরা ভালো হবে সেটা আপনি জানেন। আমি চাইছি চিকিৎসা জন্য। আরে ভাই, আপনি তো বাস্তবতা বুঝতে হইব। আপনি তো একজন যদি আচ্ছা, অন্যায় না হুজুর। করে আপনি তারে মাইরা ফেলতে পারেন না। শুনেন, ওদের সাথে আমি পরে এটা কথা আপনার বললেন, নাই। আমরা বুঝি আগে আমাদেরকে বিদায় দেন। হ্যাঁ আগে আমাদেরকে বিদায় দেন, যদি মারেন মাইরা ফেলান তাকদা, আর যদি বিদায় দেন দিলে দেন, আমরা চলে যাই, আর কোনো সময় তার না।
হরে তোমাদেরকে তো মাইয়ার প্রয়োজন নাই, তাইলে তোমরা থাকবা কেন? না হুজুর, বিপদ আপদে মেরে দূরে বিপদ আপদে তো সাহায্যকারী হচ্ছে আমাদের আল্লাহ। আচ্ছা ঠিক আছে, মায়ের কনেক সময় রাইতান না, মায়ের ফাঁসি দিও যাইতান না আর হুজুর। না এটাই ভালো, তোমাদের সবাই একসাথে মেরো নাই কেমন? আচ্ছা মারে। হ্যাঁ মারে। মরার আগে আর কিছু বলবা না তোমরা? না হুজুর, একটা কথাই কইতে চাই যে অনেক কষ্ট করছে মায়ের জন্য। হুজুর মায়ের জন্য কোনো প্রকার জন্য ক্ষতি যেন না হয়, একটা অনুরোধ রইলো, এমন একটা কিছু দেন মায়ের জন্য না ক্ষতি হয় আর। ঠিক এই আছে অনুরোধ। ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবাই একসাথে আমরা আখিরাতে গেলে তোমরা তোমাদের হিসাব আল্লাহর কাছে বুঝে নিও। আমরা তো তোমাদেরকে রোগী শরীরে পাইছি, এই জন্য এখন শাস্তি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমরা কান্না করো না। আর এখানে এই তোমাদের 40 জনের আর কোনো বক্তব্য আছে? হ্যাঁ না। মৃত্যুর লাগা প্রস্তুত? জি। তাই তো? জি। কি করবো? আচ্ছা যদি কোনো এগুলো একটু মারি গেলাম, পরবর্তী তাদের পরিবারে না কিছু তোমাদের হইতো পরিবারে না। আর কেউ আছে? না। আসেনি? না। আত্মীয়-স্বজন? না আয় এক না? হুজুর বিশেষ করেন কেউ আসতো না, আত্মীয়-স্বজন থাকলো কেউ আর আসতো না। কি? কেউ আর আসতো না। তোমরা থাকলে? না মানে বলতে যে আত্মীয়-স্বজন যদি থাইও কেউ আসতো না? কেউ আর আসতো না মায়ের শরীরও। ঠিক আছে, আমরা এখন তোমাদের সবাই 404 জন দিয়ে বাইরে লাই, কেমন? আচ্ছা। ভালো জন এটা বুঝলাম এই মোহাম্মদটা কিন্তু আমি হচ্ছে আপনাদের তরবারি, এখন আপনারা যেমন চালাইবেন আমি এমনি চলবো। বুঝছেন না কথাটা? হ্যাঁ বুঝছি, ঠিক আছে, ভালো সারি দেওয়া ঠিক আছে, কিন্তু এটা তো আমি বুঝি যে সারি যদি দেওয়া ঝামেলা করে। এখন আপনারা কি মনে করেন আপনাদের অভিজ্ঞতা থেকে ওরা কি আর ঝামেলা করছে কিনা? ঝামেলা তো করছি প্রথম তিন চার দিনে তারা ভালো হয়েছে। ও আচ্ছা, তাইলে মাইরা লাই। প্রথম যে অপরাধ করছে এটা তাহলে মাইরা লাই। ঠিক আছে হ্যাঁ হুজুর আমরা যেমন ভালো এমনি করেন, আমরা কি করবো? আমরা তো বুঝি না, আমরা বুঝতে পারি না কেন? কি কম ভাই আমার? আমরা এটা বুঝি না মানে শব্দ হুজুরে নাকি? ভালো মন্দ আমরা বুঝেন না না না, আপনারা বলছেন এই জন্য আমি মারতেছি। আর দিয়া আমরা বুঝি আমরা বুঝি না, আমরা ভালো বুঝেন না, কেন রোগী সুস্থ থাকবো এই ব্যবস্থা আমরা এটা বুঝি। আর কিছু বলবা? না। ঠিক আছে। হ্যাঁ আল্লাহু আকবার বলেন। আল্লাহ এওড়া আল্লাহর পুরো পুরা পুরা যেরকম আল্লাহু আকবার। এদিকে তাকান, আমার দিকে তাকান। কি নাম গো তোমার? এদিকে তাকাও, নাম কি? ফাতেমা তাজুথি। এদিকে তাকাও, নাম কি? সাদিয়া ফিন্দিথি। বাসা কোথায়? বাগমারা। আরে কোন জেলা? লালমাই। লালমাই কি জেলা না থানা? কথা কোন জুড়ে? লালমাই জেলা না থানা? এখানে ফিং আছে নি? গলায় কোনো ফিং আছে নি? ফিং না এমনি ব্যথা করে উঠে। আচ্ছা ঠিক আছে, গলাতে চাপ দে তো। তোমার বাসা কোথায় গো? মনোহরপুর। ধরো জেলা বলবে না, আমি কি মনোহরপুর চিনি? বাগমারা মনোহরপুর। জেলা কোনটা? জেলা কুমিল্লা। পড়াশোনা কিসে করো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। এইটা জেলা বুঝো না? কিসে করো? 7-এ। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখে সামনে অনেকগুলা গলা কাটা লাশ আছে। হ্যাঁ দেখো, ভয় পাই না, ভয় পাই না। কতগুলা লাশ সায়ে থাকে না, তুমি গণত লাশগুলা গলা কাটা না গলা লাগানো?
গলা কাটা। গলা কাটা? তোমার কষ্ট হইতাছে দেখিয়া? হ্যাঁ? জি। এই তোমার সামনে সবগুলা কি গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। সবগুলা? জি। কিরকম করা লাশগুলো? গলা আলাদা। আল্লাহ তো দেন সবগুলো তো আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দাও জোরে দাও, দাও জোরে, দাও জোরে, দাও। আগুন ধরছে? কথা বলো। হ্যাঁ। কম না বেশি? বেশি। আল্লাহ আকবার। এখানে মুসলমান সব জিম্মে পড়া। আল্লাহ আকবার কয় না জোরে? আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার। ঠিক আছে, ফুটতাছে না পুরা শেষ? ফুটতেছে। এখানে ফুটতাছে নি গো? জি। পুরা শেষ হয়ে গেল বলবা। ওরা সম্পর্কে কি হয় একজন আরেকজনের? ওরা মানে এলাকা সম্পর্কে হ্যাঁ পুরা শেষ। পুরা শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন মহিলারা চুপ করে বসে থাকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ কই। হ্যাঁ এখন আমাদের হুজুররা আসবে, ঠিক আছে? অনেকগুলা হুজুর আসবেন। মুআক্কেল হুজুরগণ আসার সাথে সাথে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনাদের চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। তাকে না, হ্যাঁ হুজুর কতজন আছেন একটু গণত? 10 জন। এখানে কতজন আছে? 11 জন। 11 জন, ঠিক আছে। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন কেমন আছেন? আছেন? কি বলে? ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞেস করে হুজুর আমার সাথে কি আর কোনো জিন জড়িত আছে কিনা জীবিত? হুজুর আর কোনো জিন জীবিত আছে কিনা? কি বলে? না। কি বলছে? না নেই। কি বলছে? না নেই। এটা কি বানায় বলছো না শুনে বলছো? শুনে বলছি। সত্য বলছে তো হুজুররা? জি। জি। জোরে বলো। জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুরের লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে কইরা নিয়ে যান। আর ও মুসলিম তাইকা থাকলে ওদেরকে বস্তা করে টাইনা নিয়ে যান হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। ওখানে নিয়ে ওদেরকে দাফন কাফন করবেন। দেখো তো কেমনে কেমনে নিতাছুন। হুজুর টাইনা নিতাছুন বস্তায় না কাঁধে কইরা? বস্তা। সবগুলারে নি? না, অদিকটি বস্তায়, অদিকটি কান্দে কইরা। আচ্ছা এই যে তুমি তোমার যে পরিচিত যে কয়টা জিন ছিল ওগুলার কি লাশ দেখা যাইতেছে? ওগুলার কি হচ্ছে কাঁধে কইরা না বস্তায় কইরা? কাঁদে কইরা। ওদের চেহারা দেখছো? কল্লা কাটা অবস্থায় দেখছো নি? হ্যাঁ ওদের জন্য কি তোমার খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা যাক। কি হুজুরা কি চলে যাইতেছে না? চলে যাইতেছে। যাওয়া শেষ হয়ে গেলে বলবা, যখন আর দেখা যাবে না। চলে গেছে। চলে গেছে। জুনে কোন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাকাও। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই রোগীদের জন্য, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে স্থায়ী সুস্থতা দান করেন। আমিন।